गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी तुम्हारे सकलके जानाई हैप्पी न्यू ईयर 2025 এই দিনটা যেন খুব ভালো কাটে আর পুরো বছর 2025 এর পুরোটা বছর প্রত্যেকটা দিন যেন সবার খুব ভালোভাবে কাটে। আর 31 ডিসেম্বরের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু কিছু করার নেই, আজকের ভিডিও তো আগামীকাল এভাবেই তো শেয়ার করি। আর পয়লা জানুয়ারির ভিডিও 2রা জানুয়ারিতে শেয়ার করব। তো যাই হোক, দুটোর একটা মানে 2024 আর 2025-এর একটা মেলবন্ধন হয়ে রইল এই ভিডিওটা। তো সকালবেলা উঠে এই যে চা বানিয়ে নিচ্ছি, আর আজকে এই চা পাতাটা ঢেলে নিলাম। এটা হচ্ছে সিকিম থেকে এনেছিলাম একটা চা পাতা, সেটা না খাওয়াই হয়নি। তো আজকে এটা দেখলাম যে বেশ জটা জটা মতোই আছে চা পাতাটা, তো চাটার একটা তো টেস্ট করতে হবে। তো তোমাদের বলি, চা বানিয়েছি আমরা যেহেতু রোস্টেড চা খাই, আর এটা একটু স্মোকি চা, মানে একটু ধোঁয়া ধোঁয়া টাইপের একটা গন্ধ, খারাপ লাগছে না, কিন্তু রোস্টেড চাটা না খেলে এমন হয় অন্য চায়ের যেন ঠিক যেন টেস্ট পাওয়া যায় না। তবুও যাই হোক, আমার মনে হলো এই চাটাই বানিয়ে নিই, এটা খেয়ে নিতে হবে। অনেক দিন হয়ে গেল এনেছি, চা পাতা বেশি দিন রাখা উচিত না, তাড়াতাড়ি খেয়ে নেওয়া উচিত। আসলে মোড়ক করা ছিল, ওই জন্য মানে প্যাকিং করা ছিল, তো খারাপ হওয়ার কথা নয়, গন্ধ টন্ধ অন্য কোনো গন্ধ বা ফ্লেভার চলে আসবে না। তো আজকে ভাবলাম পয়লা জানুয়ারির দিনই কাটবো, তারপর ভাবলাম না আজকে থেকেই কেটে ফেলি। তো আজকেই কেটে ফেলেছি। তো সকালবেলা একটু টেস্ট করে দেখছি চা পাতাটা কেমন টেস্ট হবে, এরকম একটা ব্যাপার। আর আজকে সকালে চায়ের সাথে নিয়ে বসেছি চানাচুর মুড়ি। চানাচুর ঘরে থাকে, কিন্তু আমার না চানাচুরটা ঠিক খাওয়া হয় না, কারণ ওই মাইগ্রেনের জন্য। তো সকালবেলা দুজনে মানে বললাম যে আজকে আর কোনো টিফিনে সেভাবে কিছু নেই। ওটস আছে, কিন্তু ওটসটা তো টক দই দিয়ে খেলে বেশি ভালো লাগে। তো সেই এখন শীতের জন্য ঠান্ডা লেগে যাওয়ার জন্য ওই জন্য টক দইটা খাই না। তো আমার তো ওটস এমনি প্লেন জল দিয়ে খেয়ে নিতে পারি, বা মিষ্টি টিষ্টি থাকলে ওটা দিয়েও খাওয়া হয়ে যায়। তো যাই হোক, দুজনেই চা খাচ্ছি, তারপরে একটু চানাচুর আর মুড়ি অল্প করে দুজনে খেয়েছি। আর বললাম যে আমার হাজব্যান্ডকে একটু তাড়াতাড়ি মানে আজকে ভাতটা খেয়ে নেবো। আর কয়েকদিন আগেই মানে বাঁধাকপি নিয়ে এসেছে, তো বাঁধাকপিটা অনেক দিন বাদে মানে মিক্স একটা বাঁধাকপি, মিক্স বলতে তাড়াতাড়ি চটজলদি ফাঁকিবাজি একটা বাঁধাকপি তো আমি রান্না করি সব সময়ের জন্য। তো আজকে ভাবলাম না, সে আগে যেভাবে বাঁধাকপিটা যেভাবে হয় জিরে আদা বাটা দিয়ে যেভাবে হয় সেভাবেই আজকে বাঁধাকপিটা রান্না করব। মানে অনেক দিন বাদে, অনেক বছর বাদে মনে হয় বাঁধাকপি এইভাবে রান্না করছি। আসলে আমার হাজব্যান্ড যখন আগে এইভাবে রান্না করতাম, খেতে খেতে হয় না একটু উল্টে পাল্টে খেলে ভালো লাগে, একই রকম টেস্ট ভালো লাগে না, বা ফোড়নটা চেঞ্জ করলে ভালো লাগে। ওই ফাঁকিবাজি বাঁধাকপিতে একটু 5 ফোড়ন দিই, সাদা জিরেও ফোড়ন দিই তার সাথে, ওই জন্য ওটার আবার একটা টেস্ট হয়। আর এখানে নিয়ে আসা আছে মেথি শাক, তো ওটা বেগুন দিয়ে ভাজবো। মেথি শাকটা বেশ ভালো লাগে, একটা সুন্দর গন্ধ লাগে, যতক্ষণ না মেথি শাকটা একটু কড়ার মধ্যে লেগে যাবে ততক্ষণ যেন মানে গন্ধটা পাওয়া যায় না। আর কুমড়ো আনা হয়েছে, কারণ কুমড়ো ঘরে আর নেই। এর আগের দিনকে পুঁইমিটুলি রান্না করেছিলাম, যেটুকু কুমড়ো ছিল শেষ হয়ে গেছে। আর ওই যে আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, সবে চাউমিনটা খাওয়া কিন্তু শেষ হলো, সেই নিয়ে এসেছে বিনস আর গাজরটা থাকে, কিন্তু না বিনসটা কিছুতেই ঘরে থাকতে চায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো আমাদের এমনি শীতকালে রাত্রিবেলা অনেক সময় চাউমিনও খাওয়া হয়, সেই জন্যই নিয়ে এসেছে। তো এক্ষুনি চাউমিন খাওয়ার আর ইচ্ছাটা নেই, পরপর বাঁধাকপি তারপরে ডিম খেলাম। আগামীকাল দেখা যাক কি বাজার হয়, মানে 1 জানুয়ারির বাজার এইসবের জন্য। তো দেখা যাক চাউমিনটা কবে আবার বানাই। তো দেখো বাঁধাকপিটা ওই হাতে করে একটু কেটেছি, আর আমি ঝিরি করে না কাটতে গেলে আমার আঙুলটাই মানে কেটে যায়, এরকমই হয়। তো এই জন্যই একটু বড় কাটি। তবুও অন্য সময় যেভাবে বাঁধাকপি যে ফাঁকিবাজি বাঁধাকপি করি, যেটা ওটা আর একটু বড় করেই কেটে একটু ভাপিয়ে নিই। তো এটাকেও লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে নেবো। আর এই যে মেথি শাক আর বেগুনটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। মেথি শাকটা এমনি পরিষ্কারই ছিল, মেথি শাকটা বেশ ভালো লাগে, মানে বালিও হয় না, কোনো সময় শিকড়গুলোতে বালি থাকে, কিন্তু অত ঝঞ্ঝাট থাকে না, ভালো লাগে মেথি শাকটা। একটা সময় না মেথি শাকের গন্ধ আসে না, সেন্টটা পাওয়া যায় না, তখন মেথি শাকের মধ্যে না কাসুরি মেথি দিলে আর খুব ভালো ভাজার গন্ধটা আসে। আর এদিকে আমি এই যে বসিয়ে দিয়েছি রান্না বান্না, আর তার সাথে একটু আটা মেখে রাখলাম। সেদিন আটা মেখেছিলাম, হয়ে গেছে শেষ, মানে রুটি করা শেষ, তাই জন্য আজকে আবার একটু আটা মাখছি, আর আজকে আর কালকে হয়ে যাবে। তো দেখো লোডশেডিং হয়ে গেছে, রান্না বান্না করতে মাঝে মাঝেই লোডশেডিং হচ্ছে, আবার ঠিক হচ্ছে, এই চলছে।
তো এই যে অনেকদিন বাদে জিরে আদা বাটা দিয়ে বললাম বাঁধাকপিটা করব, আর ঘি গরম মশলা তো নামানোর আগে দেবই। তো এই রান্নাবান্না। তো আজকেও আমি অনেকদিন বাদেই বাঁধাকপি খেয়েছি। এমনি বাঁধাকপি আমি মানে কপি জিনিসটা আমার ওই যে মাইগ্রেনের ভয়ে খেতে চাই না, কিন্তু শীতের জিনিস একটু খেতে লাগে, তো ওই নামমাত্র একটুখানি নিয়েছি। আর আমার বেশিরভাগটাই হচ্ছে মেথি শাক দিয়েই ভাত খাওয়া হয়েছে, বাঁধাকপি একটুখানি টেস্ট করার জন্য নিয়েছিলাম। তো একটা ছোট্ট ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়েছি, সন্ধ্যাবেলা আজকে বজরংবলীর পুজো দিয়েছি, তারপর দুজনে আবার একটু চা খাবো। আর আজকে না একটু তাড়াতাড়ি রুটিটা করেছি, মানে অন্য সময় রাত্রি 10টা বা 10:30টার দিকে রুটি করি, আজকে এই 8:30 বাজে এই সময়টাতে রুটিটা করে নিচ্ছি। কারণ আমার হাজব্যান্ডকে বললাম আজকে না একটু ঠান্ডাও পড়েছে, আর ঠিক আমার শরীরটা যেন জুত যাচ্ছে না, মানে ভালো লাগছে না। তো আমি বললাম রুটিটা আগে করে নিই, আর তরকারি তো গরম করলে তো খাওয়া হয়ে যাবে। তো বলেছি আজকে আর বেশি দেরি করবে না, 9:30টার দিকে নাহলে খেয়ে নেবে। হটপটে রুটিটা গরম থাকে, কিন্তু একটা টাটকা সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়ার একটা আলাদা মজা থাকে। তো যাই হোক আমি ওই তাড়াতাড়ি করেই রুটিটা করে নিলাম, রাতে ওই বাঁধাকপি আর রুটি, আর তার সাথে একটু ওই বজরংবলীকে পুজো দিয়েছি, সেই মিষ্টি নিয়ে এসেছে। লাড্ডু বলেছিলাম আনতে, লাড্ডুটা পাইনি। আর তো কলা দিয়ে পুজো দিই, 5টা কলা দিয়ে। তো আর আমার হাজব্যান্ড না যেই রুটিটা করা হচ্ছে কদিন ধরে খালি বলছে মিষ্টি হলে ভালো হতো, মিষ্টি হলে ভালো হতো, ওই জন্যই আজকে নিয়ে এসেছে মিষ্টি। আর বললো যে লাড্ডুটা পেলাম না, ঠিক আছে লাড্ডু ছাড়াই মানে খাওয়া হবে আর কি। তো এই রুটি করে নিচ্ছি, তারপরে খানিকক্ষণ বাদে রাতের ডিনারটা করে নেব। আর তোমাদের সকলকে আবার নতুনভাবে আর একবার বলে দিই যে হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল যেন খুব ভালো কাটে সবার। আমার তো একই রকম কাটে, কোনো দিন দেখিনি যে আমার অন্যরকম কিছু কেটেছে। একই রকম কাটে, কোনো নতুন কিছু হয় না, একইভাবে চলছে, মানে ধীর গতিতে জীবন চলছে। নতুন বছরে সবার সুস্থতা কামনা করি, সবাই যেন খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সবার মনের স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো যেন সব পূরণ হয়। সবাই খুব ভালো থেকো, আর 1 জানুয়ারির দিনটা খুব ভালোভাবে কাটিও, মানে আজকের দিনটা খুব ভালোভাবে কাটিও। তো দেখো এদিকে রুটিটা হয়ে গেছে, শুধু ডিনারের অপেক্ষা। তো খানিকক্ষণ বাদে ডিনার করব। তো একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের ব্লগ ভিডিও শেয়ার করছি।